মিয়া বিতর্ক গানের লাগিয়া আমার চ্যানেলের মধ্যে স্ট্রাইক। গানটার কিছু অংশ ব্যবহার করার জন্য আমার চ্যানেলে স্ট্রাইক। প্লিজ দাদা, যেই দাদা আমাকে স্ট্রাইক মারছেন, আপনাকে অনুরোধ জানাই যে স্ট্রাইকটা তুলে নেবেন। আমার চ্যানেলের মধ্যে একটা স্ট্রাইক আইছে, আর যেই দাদা আমাকে স্ট্রাইকটা মারছেন, প্লিজ আপনারা একটা রিকোয়েস্ট করলাম, স্ট্রাইকটা তুলে নেন প্লিজ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি যা বলছি তাই সত্যি। আমার চ্যানেলের মধ্যে আজকে একটা স্ট্রাইক আছে, যে স্ট্রাইকটা মারছে ওনাকে আমি একটা রিকোয়েস্ট করি যে স্ট্রাইকটা তুলে নেবেন দাদা। আর আমার স্ট্রাইকটা কেন আইছে, কিছুদিন ধরে আমরা আসামের মধ্যে যে মিয়া বিতর্কিত গান আছে, এই মিয়া বিতর্কিত গান কিন্তু আমরা অনেক চ্যানেলের মধ্যে আপলোড দিতেছি, যে মানে ইউটিউবে যান, ফেসবুকে যান, যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে যান, আমরা আসামের মধ্যে সবচেয়ে বেশি ট্রেন্ডিং এর মধ্যে এই গানটা চলতেছে। সবাই লাগাইছে এই গানটা, সবাই ইউজ করতেছে, ব্যবহার করতেছে। কিন্তু আমিও এরকম ভাবে আমি কিছু অংশ এই গানের একটু অংশ নিয়ে আমি ব্যবহার করছিলাম, আর কয়েকটা কথা বলছিলাম। আমি কিন্তু এরকম কিছু কথা বলি নাই যে যে যার গান সেও একটা আঘাত পাবো, বা এই গানটা যে শুনবো এরও আঘাত পাবো। আমি কিন্তু এইরকম ভাবে গানটা দেই নাই। কিন্তু আমি যেটা দিছিলাম, অবশ্যই মানুষের একটা রিয়াকশন নিতে চাইছিলাম যে আসলে গানটা কি সঠিক গাইছে কি না, বাস এতটুকু আর কিছু। গানটা আপলোড দেওয়ার মাত্র 2 দিন পরে আমাকে একটা স্ট্রাইক আইয়ে। তাহলে যে ভাইয়ে বা যে দাদাই আমাকে স্ট্রাইকটা মারছো, প্লিজ আমাকে স্ট্রাইকটা উঠায় দাও। ফুল গান লাগায় লাগায় মানুষের ভিউজ নিতেছে, সাবস্ক্রাইব নিতেছে, ফলোয়ার্স নিতেছে। এক বড় বড় চ্যানেলের মধ্যে, বড় বড় নিউজ চ্যানেল, পোর্টাল, বিভিন্ন পেজের মধ্যে, বিভিন্ন প্রোফাইলের মধ্যে, বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে এই গানটারে ব্যবহার করতেছে। ঠিক এরকম ভাবে আমি কি করলাম, যে আমি কিছু অংশ নিয়ে গানটা একটু ব্যবহার করছি। যেহেতু 33K ভিউ আওয়ার পরে এই ভিডিওটারে টেক ডাউন করে দিছে, আর একটা স্ট্রাইক আমার কাছে আইছে। যে কাছে একটাই আমি রিকোয়েস্ট করব, যে একজন ইউটিউবার হিসাবে একজন ইউটিউবারে কতটা কষ্ট করে একটা চ্যানেল উঠায় বা ইউটিউবের মধ্যে কাম করে, অবশ্যই দাদা আপনি জানতে পারতেছেন এই একটা ইউটিউবারের কষ্ট বা মেহনত কত একটা ইউটিউবের মধ্যে দিতে হয়, এটা কিন্তু আপনি ভালো করে জানেন। এই দাদা আমাকে স্ট্রাইক মারছে, সেই দাদাকে আমি কিন্তু ইমেল করছি, মেইল করছি, আমি 2-3 বার মেসেজ দিচ্ছি, কিন্তু আমি কোনো রিপ্লাই পাইছি না। দাদাকে একটা রিকোয়েস্ট করবো, আমি যদি আমার ভিডিওটা দেখছি, আপিল করবো আপনাকে যে আমার স্ট্রাইকটা তুলে দেন। কারণ আমি কিন্তু ভাবি নাই যে আমার চ্যানেলের মধ্যে একটা স্ট্রাইক আইবো। যেহেতু আপনার রাইট আছে স্ট্রাইক দেওয়ার জন্য বা আপনি টেক ডাউন করে দেওয়ার জন্য, আপনার রাইট আছে। হাজার হাজার চ্যানেল, শো না, হাজার হাজার চ্যানেলের মধ্যে এই ভিডিওটা আপলোড হয়েছে। তাহলে কাকে মারছুন না মারছুন এটা আমার দেখার বিষয় না, পাওয়ার বিষয় না। তাহলে আপনি আমাকে মারছুন, ভালোই করছুন, কিন্তু দাদাকে একটাই রিকোয়েস্ট করব যে আপনি আমার উপর একটা ভুল দেখছুন, হয়তো আমি ভুল করে ফেলছি, এইটাই। তাই আমাকে এই স্ট্রাইকটা তুলে দিবেন প্লিজ। এই মিয়া বিতর্কিত গানের জন্য আজকে আমার চ্যানেলের মধ্যে একটা স্ট্রাইক পাইলাম। আসলে একটা স্ট্রাইক একটা চ্যানেলের মধ্যে আইলে কতটা ক্ষতি হয়, একমাত্র যারা ইউটিউবের মধ্যে ভিডিও বানায় তারাই বুঝে। আর ইউটিউবারের কষ্ট মেহনত একমাত্র একটা ইউটিউবারই বুঝবো, আর কেউ বুঝবো না। তাহলে দাদাকে আমি বারবার করতেছি রিকোয়েস্ট, স্ট্রাইকটা তুলে নেবেন প্লিজ। মেইল করছি আপনাকে, আমি নাম্বারগুলো চাইছি, আমি আপনার কাছে আমি পার্সোনাল ভাবে কথা বলতে চাই। তাহলে যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি মেইলের মধ্যে আমাকে একটু কন্টাক্ট করতে পারবেন। আমার নাম্বারটা মেইলের মধ্যে আমি দিয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।